প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা শিখব 3.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো যারা আমার প্রথম ক্লাসটি দেখেননি তারা দেখে নেবেন অবশ্যই। সেখানে এই 3.1 এর সূত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা প্রথম ভিডিওতে দেখে নেবেন। তো এখন আমরা করব একের ক নম্বর অঙ্ক। বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো এখানে যেহেতু বলছে বর্গ নির্ণয় করো, ক নম্বরে দেওয়া ছিল 2a + 3b। তো আমরা এটা যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা হোল্ড দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দেব। এক্ষেত্রে আমরা যদি 2a এ ধরি, 3b বি ধরি, তাহলে 2a + 3b, তার মানে a + b হোল স্কোয়ার। আমরা জানি a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2a, a মানে হচ্ছে 2a, b মানে হচ্ছে 3b, সূত্রের প্লাস, এবং বি মানে হচ্ছে 3b, উপরে হচ্ছে হোল স্কোয়ার। তো এখন আমরা যদি এখানে যেহেতু 2 এর উপর হোল্ড দিয়ে স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমরা 2 × 2 = 4 এবং স্কোয়ার প্লাস 2, 2 এবং 3 গুণ করব। 2 × 2 = 4, 3 × 4 = 12 a b প্লাস 3b এর উপর হোল্ড স্কোয়ার আছে, সেহেতু আমাদের 3 × 3 = 9 b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আছে খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্কে বলা হয়েছে যে x² প্লাস 2y²। তো যেহেতু আমাদের বর্গ করতে বলছে, সেহেতু আমরা হোল্ড দিয়ে স্কোয়ার দেব। তাহলে এখানে আমাদের x² কে a ধরবো, 2y² কে b ধরবো। তাহলে আমাদের আগেরটার মতো করেই এখানে আমাদের প্লাসের সূত্রটা হচ্ছে, তাহলে আমাদের সূত্র হচ্ছে স্কোয়ার, তার মানে কি x² হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 2y হোল স্কোয়ার। এখন আমাদের যদি এখানে আমরা গুণ করি, তাহলে হচ্ছে x⁴ প্লাস, এখন এখানে আমাদের যেহেতু এখানে ডিভিশন আছে, তাহলে আমরা উপরের গুলো গুণ করব। তাহলে 2 দিয়ে 2 গুণ করলে হয় 4x² প্লাস, এখানে আমাদের হোল্ড দিয়ে স্কোয়ার আছে, সেক্ষেত্রে উপরে হবে 2 × 2 = 4 বাই নিচে y⁴। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নম্বরে আছে আমাদের 4y - 5x। এইটা হচ্ছে আমাদের মূল অঙ্ক, যেহেতু বর্গ সেহেতু আমরা স্কোয়ার দেবো। তাহলে এখানে আমাদের এটা যদি হয় a, এটা হচ্ছে b, তার মানে a - b হোল স্কোয়ার। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমাদের যদি আমরা এখানে গুণ করে দেই, তাহলে কত হচ্ছে 4 × 4 = 16 y² মাইনাস 4 × 5 = 20, 20 × 2 হচ্ছে 40 xy প্লাস 5 × 5 = 25, যেহেতু স্কোয়ার আছে x এর উপর স্কোয়ার। এখানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমাদের ঘ নম্বর অঙ্কতে বলা হয়েছে যে 5x² - y। তো এটা আমাদের হোল্ড দিয়ে স্কোয়ার দিতে হবে। এখন আমরা ওই পূর্বেরটার মতো করেই মাইনাসের সূত্র প্রয়োগ করব। তো সেক্ষেত্রে আমাদের 5x² হোল স্কোয়ার, তার মানে কি স্কোয়ার মাইনাস সূত্রে 2a, এ মানে হচ্ছে 5x² ইন্টু b মানে হচ্ছে
ওয়াই সূত্রের প্লাস বি মানে হচ্ছে ওয়াই সূত্রের স্কোয়ার। এখন আমাদের যেহেতু ওখানে বর্গ করা আছে সেক্ষেত্রে আমাদের 5 5 হচ্ছে 25 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণ 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এবারের অঙ্ক হচ্ছে 2 নম্বর দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। এই অঙ্কটা করতে গেলে আমাদের আসলে 2 নিয়মে করা যায়। তো প্রথমে আমরা এখানে আগে বর্গ করে নেই। তো এই ক্ষেত্রে আমাদের যদি এখানে আমাদের যেহেতু বর্গ করতে বলছে, বর্গর মানে হচ্ছে 2টা রাশিওয়ালা, কিন্তু এখানে আমাদের 3টা দিয়েছে। এই 3টা ওয়ালা অঙ্কর ক্ষেত্রে আমরা হয় প্রথমের 2টা ধরবো, নইলে শেষের 2টা ধরবো। মানে একটাকে এ ধরবো আর একটাকে বি ধরার জন্য এটা আমাদের আলাদা আলাদা করে নিতে হবে। তো এখানে আমাদের যেহেতু মাইনাস আছে, মাইনাসের ক্ষেত্রে আমরা যদি প্রথমের 2টা যদি এ ধরি, শেষেরটাকে যদি বি ধরি, তাহলে আমাদের অঙ্কটা কোনো ঝামেলা হবে না। তো সেই নিয়মে আমরা করতেছি। তাহলে এখানে আমাদের 3b মাইনাস 5c এইটা একটা মাইনাস 2a এইটা একটা, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব উপরে হোল স্কয়ার। এখন পুরোটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তার মানে হচ্ছে a স্কয়ার মানে 3b মাইনাস 5c হোল স্কয়ার সূত্রের মাইনাস সূত্রের 2a, এ মানে হচ্ছে এখানে 3b মাইনাস 5c, বি মানে হচ্ছে 2a সূত্রের প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে 2a হোল স্কয়ার। এখন আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমাদের আবার এটাকে যদি এ ধরি, এটাকে হচ্ছে বি, তাই সেক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কয়ার। তো এটাকে আমরা সূত্র করলে হবে এ মানে হচ্ছে 3b হোল স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার। এখানে আমাদের যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে নেব। এখানে আমি ব্র্যাকেট ছাড়া যে সংখ্যাটা আছে বোঝানোর ক্ষেত্রে আমি একটা লাইন বাড়াবো, নইলে আমি এখানে করে দিতে পারবো, সেটাও সমস্যা নাই। কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর ক্ষেত্রে 2-1টা লাইন বাড়াতে কোনো সমস্যা মনে করি না আমি। তো সেক্ষেত্রে আমরা এই 2 দিয়ে 2কে গুণ করব, হয় 4a ইন্টু 3b মাইনাস 5c প্লাস 2 দুগুণ 4 স্কয়ার। আবার এখানে যদি আমরা এখানে 3b কে বর্গ করি তাহলে কি হবে 9b বি স্কয়ার মাইনাস এখানে 3 দুগুণ 6 5 6 30 বিসি প্লাস 5 5 হচ্ছে 25 সি স্কয়ার। এখন আমাদের এই লাইনটা করব আমরা। তো যেহেতু এটা 4 এইটার সাথে গুণ আকারে আছে, সেক্ষেত্রে আমরা গুণ করে দেব। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস 4 দ্বারা 3 কে গুণ করলে হবে 12 এবি, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 4 দ্বারা 5 কে গুণ করলে হবে 20 এ, এখানে আছে সি প্লাস 4a স্কয়ার। এখানে আমাদের অঙ্কটা যেভাবে দেওয়া আছে আমাদের দেখতে হবে যে কোথাও কোনো প্লাস মাইনাসে বাদ যায় কিনা। তো সেক্ষেত্রে দেখতে হবে এখানে 9b স্কয়ার মাইনাস 30bc দেখতে হবে যে এখানে কোথাও আছে কিনা, বা 25c স্কয়ার ওয়ালা কোথাও আছে কিনা, 12ab দেখতে হবে কোথাও আছে কিনা, 20ac 9। তার মানে আমাদের এখানেই অ্যান্সার। কিন্তু অনেক সময় দেখা যায় এই অ্যান্সারটাই আবার উত্তরমালায়
সাজানো আছে। তো আমরা যদি অঙ্কটাকে সাজাতে যাই, আমরা যদি সাজিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে সেটাও হবে। যদি আমরা এইভাবে অঙ্কটাকে রাখি, তাতেও কোনো সমস্যা নাই। তবে আমরা এখানেই অ্যান্সারটা দিয়ে দিলাম। এখন চ নম্বর অঙ্ক আছে। চ নম্বর অঙ্কতে বলা হয়েছে যে ax মাইনাস by মাইনাস cz বর্গ। এখন আমরা আগেরটার মতো করেই প্রথমটাকে আমরা a ধরবো, ax মাইনাস by মাইনাস cz হোল স্কয়ার। তো এখন এখানে পুরোটাই হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, a মানে হচ্ছে এখানে ax মাইনাস by ইন্টু b মানে হচ্ছে cz প্লাস cz হোল স্কয়ার মানে b স্কয়ার। এখানে আমাদের এইটাকে যদি a ধরি, এইটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে আমাদের এখানে a স্কয়ার a x হোল স্কয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে ax আর b মানে হচ্ছে by সূত্রের প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে by হোল স্কয়ার মাইনাস, এখানে আমরা পূর্বেরটার মতো করে যদি করতে যাই, আমাদের একটা লাইন বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে বাড়ানোটাই ভালো হবে। তাহলে 2cz এটা গুণ আকারে রেখে দিলে ax মাইনাস by প্লাস c স্কয়ার z স্কয়ার। এখন আমাদের এটা যদি আমরা বর্গ করে দেই, তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy, অর্থাৎ আমরা এটা সিরিয়াল করে নিলাম, তাহলে প্লাস b স্কয়ার y স্কয়ার, এটা এখানে আবার এইটার সাথে এটা গুণ আকারে আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এইটা দ্বারা পুরোটাকে গুণ করে দেব। তাহলে এখানে আমাদের মাইনাস আছে 2, এইটা দ্বারা এটা গুণ করলে হবে a c x z, আমরা সিরিয়াল করে নিলাম, মাইনাস আছে মাইনাস আছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 2b c y z, একইভাবে আমরা সিরিয়াল করে নিলাম প্লাস c স্কয়ার z স্কয়ার। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো আমরা এবারে করব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক দেওয়া আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তাহলে আমরা এখানে আমরা এটাকে ভাঙায় নেব। সেটা হচ্ছে কি 2a প্লাস 3x মাইনাস 2y, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাস হচ্ছে আমাদের প্লাস 5z হোল স্কয়ার। আমরা এখানে কেন প্লাস দেব, অনেক শিক্ষার্থী জিজ্ঞাসা করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে আমাদের এখানে মাইনাস 2y আছে এবং মাইনাস 5z আছে। তো আমরা যদি এটা ব্র্যাকেটই রাখি, তো সেক্ষেত্রে আমরা যদি যেহেতু মাইনাসকে আলাদা করে দিয়েছি, আমরা যদি এখান থেকে আবার উপরের লাইনে চলে যাই, সেক্ষেত্রে এই জায়গা আমরা যদি মাইনাস দিই, তাহলে মাইনাস মানে সেই জায়গায় হবে প্লাস। তো সেক্ষেত্রে আমরা আগেই আমরা প্লাস দিয়ে দিছি। তো এখন আমরা যদি এটা গুণ করে দিই যে 2y মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস 5z, আমাদের এটা ঠিক রাখতে হবে। যদি কেউ এখানে মাইনাস দেয়, তাহলে তার অঙ্কটা ভুল হয়ে যাবে। এখন আমরা এটাকে a এটাকে b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মানে হচ্ছে এখানে 2a প্লাস 3x হোল স্কয়ার মাইনাস
2ab সূত্রে 2a মানে হচ্ছে এখানে 2a প্লাস 3x আর b মানে হচ্ছে 2y প্লাস 5z প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে 2y প্লাস 5z হোল স্কয়ার। এখন আমরা যদি এটাকে a ধরি, এটাকে ধরবো b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে 2a হোল স্কয়ার প্লাস সূত্রে 2a b সূত্রের প্লাস b স্কয়ার মানে হচ্ছে 3x হোল স্কয়ার মাইনাস, আমরা যদি কেউ এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করি তাও হবে, আবার এইটা দ্বারা যদি প্রথমে এটাকে গুণ করি সেটাও হবে। আর অনেকে আছে যারা টোটালি একবারে গুণ করে দিতে পারে, তারা দিতে পারবে, সমস্যা নাই। কিন্তু এখানে আমরা প্রাথমিকভাবে ছাত্রছাত্রীদের বোঝানোর ক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে কাজটা করব। তো সেক্ষেত্রে আমরা মাঝখানের রাশি দুটোকে আগে গুণ করে দেব, তাহলে 2কে আমরা রেখে দিলাম। তো আমরা এই 2a দ্বারা প্রথমে পুরো রাশিটাকে গুণ করব। তাহলে এখানে আমাদের 2a দ্বারা 2y কে গুণ করলে হবে 4ay প্লাস 5 দুগুণ হচ্ছে 10 az, তারপরে হচ্ছে প্লাস আমরা এখন 3x দ্বারা আবার পুরোটাকে গুণ করে দেব, তাহলে প্লাস 3 দুগুণ হচ্ছে 6x y প্লাসে প্লাসে প্লাস 3 5 15x z। পরের অংশটা আমরা এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র এইটার মতো করে আমরা আবার করে দেব, তাহলে প্লাস স্কয়ার প্লাস 2ab, b মানে হচ্ছে 5z প্লাস b স্কয়ার মানে 5z হোল স্কয়ার। এখন আমরা যে 2 দুগুণ হচ্ছে 4 স্কয়ার প্লাস 2 দুগুণ 4 3 4 12, তারপরে a x প্লাস 3 3 9 x স্কয়ার মাইনাস, এখন আমরা এই 2 দ্বারা পুরো রাশিটাকে গুণ করে দেব। 4 দুগুণ 8 ay প্লাস মাইনাসে মাইনাস 10 দুগুণ হচ্ছে 20 az প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণ হচ্ছে 12 xy মাইনাস 15 দুগুণ 30 xz। এখন এখানে 2 দুগুণ হচ্ছে 4 y স্কয়ার প্লাস 2 দুগুণ 4 4 5 হচ্ছে 20 y z প্লাস এখানে হচ্ছে 5 5 25 z স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যান্সার এখানেই। তবে আমাদের উত্তরমালায় এইটা কিন্তু সাজানো আছে, সেটা আমরা 4 স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার প্লাস 12ax
প্লাস 12ax মাইনাস 8ay মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 20yz। তো সেক্ষেত্রে বন্ধুরা এই যে আমাদের সাজানোর যে নিয়মটা আছে, আমরা যদি এখানে এটা না সাজিয়ে দেই তাতেও কোনো আমাদের সমস্যা নাই। তবে শিক্ষার্থীদের সময় বাঁচানোর ক্ষেত্রে আমি বলবো যে এখানেই অ্যান্সার করাটা সবচেয়ে বেশি উত্তম হবে, আমাদের সাজানোর কোনো দরকার নেই। আমি পূর্বের অঙ্ক দুটাতে সাজানোর কথা না করেছিলাম, তো এখন আমি সাজিয়ে দেখাইছি যে কিভাবে সাজানো যায় সেইটা। তো সাজানোর নিয়মটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্লাস। এরপরে আমরা বর্গীর জ নম্বর অঙ্ক করব। বর্গীর জ নম্বর অঙ্ক হচ্ছে 1007, এর উপর আমরা হোল স্কয়ার দেব। তো বন্ধুরা এই অঙ্কটা আমরা দুই নিয়মে করতে পারি, শর্টকাট নিয়ম আছে আবার সূত্রের সাহায্যে আছে। যদি কখনো বলে যে অঙ্কটা সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, তাহলে অবশ্যই আমাদের সূত্রের সাহায্যে করতে হবে। আর যদি বলে যে না এটার বর্গ কত, সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা ক্যালকুলেটরে দুইবার গুণ করে দিলে যেটা উত্তর পাওয়া যাবে সেটাই হবে আর অ্যান্সার। আর সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা সূত্রের সাহায্যে অঙ্কটা করতে গেলেও ভুল করে। তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যা দুটো আমরা দুইবার গুণ করে দেখব, যে সূত্রের সাহায্যে গুণ করার পরে যেটা উত্তর বাড়াইছে সেটার সাথে এটা দুইবার গুণ করে সেটার মিল আছে কি না। তাহলে আমরা এখানে এই অঙ্কটা দুইভাবে করতে পারি। তো এক্ষেত্রে আমাদের যেটা সহজ নিয়ম আছে আমরা সেটাই করব। এখানে আমরা যদি 1000-এর সাথে 7 যোগ করি তাহলে আমাদের 1007 হয়। যেহেতু আমাদের উপরে স্কয়ার আছে তো স্কয়ার দিলাম। এখন এইটা যদি এ হয়, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তার মানে স্কয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে 1000 আর বি মানে হচ্ছে 7 প্লাস বি হোল স্কয়ার মানে 7 হোল স্কয়ার সমান, আমরা যদি এখানে 1000 সাথে 1000 দুইবার গুণ করি তো সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এক লিখে আমরা, যেহেতু এখানে 3টে শূন্য আছে তাহলে আমরা ডাবল করে শূন্য দেব। 1 2 3 4 5 6 প্লাস 7 দুগুণ হচ্ছে 14, 14 দিয়ে একে গুণ করলে হয় 14, পিঠে 3টে শূন্য তাই আমরা 3টা শূন্য দিলাম। এখন প্লাস 7 7 49। এখন আমরা সবগুলো সংখ্যা যেহেতু যোগ আছে এই জন্য আমরা যোগ করে দেব। তো সেক্ষেত্রে আমাদের 9 0 0 9 4 0 0 4 0 0 0 4 0 4 1 0 1, আমাদের থাকে হচ্ছে এখানে 10। এখানে এটাই হচ্ছে এই অঙ্কটা আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা 3.1-এর ক থেকে বর্গীর জ পর্যন্ত সমাধান করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো করে যদি একটু উপকৃত হও তোমরা, তো আমি চাইবো তোমাদের বন্ধু বান্ধবের কাছে তোমরা এটা শেয়ার করে দিবে যাতে তারাও একটু উপকৃত হয়। তো এই বলে শেষ করছি, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।